ওকে, হাই গাইস, আমার নাম তামান্না সাহা। আর এটা আমার ফার্স্ট এই টপিকের উপরে, এরকম ধরনের টপিকের উপরে ভিডিও করা, লং ভিডিও করা। সো লাস্ট অব্দি দেখবে, স্কিপ করবে না। সবার জীবনেরই কিন্তু এমন কিছু কিছু মোড় আসে যেখানে কিনা আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি, আমি ওর জন্য এত কিছু করলাম, ও আমার জন্য এইটুকুনি করতে পারছে না। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সবারই মাথায় কোনো না কোনো টাইমে আসে। আর এই একটা ওয়ার্ড, এই একটা বাক্যই কিন্তু, সেন্টেন্সই কিন্তু আমাদের পুরো মুডটাকে বিগড়ে দেওয়ার জন্য এনাফ। আমরা কিন্তু আসলে ওই এক্সপেকটেশনের উপরে বেস করেই কাজগুলো করি, আর ওটাই মেন প্রবলেম ক্রিয়েট করে। আমরা যদি কারোর প্রতি প্রত্যাশাই না রাখি, তাহলে আমরা কষ্টটাও পাবো না, তাই না? আর আজকে আমার ভিডিওটা এই এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিকে নিয়ে, আমরা কিভাবে এখান থেকে ওভারকাম করতে পারবো, আর কেন আমরা এরকম এক্সপেকটেশন করি, এই ভিডিওটা পুরোটা সেটাই। সো লাস্ট দেখো, প্রত্যাশা করাটা আমাদের সহজাত প্রবৃত্তি, সেটা থেকে আমরা ওভারকামটা সহজভাবে করতে পারবো। আমরা যখন নিজেদের চাবিকাঠিটা, খুশির চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দিই, কষ্টটা আমরা তখনই পাই। প্রত্যাশা মাত্রে তখন থেকেই শুরু হয়। সে কিছু করলে আমরা খুশি হব, এই প্রত্যাশাটা আমরা সবাই রাখি। অ্যাজ এ এক্সাম্পল, বাবা যদি আমাকে ওই ড্রেসটা কিনে দেয়, আমি খুব খুশি হব। এক্সপেকটেশনটা কোথায়? আমরা আমাদের খুশির চাবিকাঠিটা, আমাদের খুশিটাকে কার হাতে তুলে দিলাম? বাবার হাতে তুলে দিলাম। বাবা যদি ড্রেসটা না কিনে দেয়, আমি খুশি হব না। আমরা যদি এটা থেকে এটা ভাবি, ওই ড্রেসটা কিনে আমাকে পরলে আমাকে খুব ভালো লাগে, এটা আমরা ভাবা যদি শুরু করে দিই, আমরা কারোর উপর ডিপেন্ড করলাম। আমি নিজে ড্রেসটা নিজে কিনতে পারবো, নিজেকে এটা বললাম না যে বাবা আমাকে যদি কিনে দেয় আমাকে ভালো লাগবে, মানে আমার ভালো লাগবে, এটা আমরা কিন্তু নিজেকে বললাম না। আমরা নিজেকে যেটা বলি, আমাদের মাইন্ড, আমাদের বডি সেই অনুযায়ী রিয়াক্ট করে। সো আমাদেরকে এমন অ্যাফার্মেশন দিতে হবে নিজেদেরকে, যেটা কিনা অন্যের উপর ডিপেন্ড হবে না, নিজের উপর ডিপেন্ড হবে। আমার খুশির জন্য আমি এনাফ। কেউ আমাকে খুশি করবে তারপরে আমি খুশি হব কেন ভাই? দরকার নেই। সে ওটা করলে আমি খুশি হব, ব্যাস। নিজেকে এইটুকুনি বল। ও যদি সেই কাজটা নাও করে, ও যদি আমাকে ইম্পর্টেন্স নাও দেয়, ভ্যালু নাও দেয়, প্রায়োরিটি নাও দেয়, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার, নট এ বিগ ডিল। নিজেকে এটা বল। আমরা যখন অতিরিক্ত প্রত্যাশা করে ফেলি না কারোর কাছ থেকে, তখনই আমাদের সম্পর্কে গ্যাপ সৃষ্টি হয়, কারণ অপরজনের উপর এটা চাপ পড়ে যায়। কারোর দায় নেই ভাই, অনেস্টলি বলছি। এখন মানে যেভাবে পৃথিবী চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কারুর কোনো দায় নেই তোমাকে খুশি করার, তোমার মন জুগিয়ে চলার। তুমি সেটা করছো, সেটা টোটালি আপ টু ইউ, বাট তুমি সেটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার মতো সেও করবে, সেও এটা ভাবে, সে এইভাবে চলবে, তোমার মন জুগিয়ে চলবে। তুমি লোকের মন জুগিয়ে চলছো, কেউ তো বলেনি মন জুগিয়ে চলার জন্য, তুমি করছো, তোমার ডিসিশন, তাই না? তো তুমি এটা এক্সপেক্ট করতে পারো না কারোর কাছ থেকে যে ও আমার যাতে ভালো লাগে তার জন্য এই কাজটা করবে, বা এরকম কথা বলবে, আমি যেটা শুনতে চাই সেটা বলবে। এটা পুরোপুরি ভুল এক্সপেকটেশন। আমাদের এই এক্সপেকটেশনটা, আমাদের এই প্রত্যাশাটা যখন আস্তে আস্তে পূরণ হয় না না, তখনই সম্পর্কের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়। আর বাস্তব আর প্রত্যাশাটা যখন আমরা বুঝতে পারি, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে, ঠিক আছে? তো সেটা আমরা যখন রিয়েলাইজ করি, তখনই আমাদের হার্ট ব্রেক হয়, তখনই আমরা একদম পুরো ফুস, একটা অন্ধকার রুমে নিজেকে আটকে রাখতে ইচ্ছা করে আমাদের। কেন কেন এত প্রেশার দেওয়া নিজেকে আর অন্য কেউ? আমি এটা বলবো না যে এই স্টেপগুলো শুনে নাও, এই স্টেপগুলো অ্যাপ্লাই করো আর নিমেষের মধ্যে তুমি এই জোন থেকে বেরিয়ে যাবে, একদম বলি এটা বলবো না। কারণ কি, এটা আমাদের বাই ন্যাচারাল, এটা আমরা এইভাবে তৈরি। তো আমরা আমাদের প্রবৃত্তিগুলোকে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? আমারও অনেক টাইম লেগেছে, আমি পড়ে গেছে। তোমরা যাতে সেই ভুলগুলো না করো, আর এদিক ওদিক যাতে না যেতে হয়, তাই জন্য আমি তোমাদেরকে পুরো ব্যাপারটাকেই আর কি ব্রিফ করে বললাম। 4টে পয়েন্ট মাথায় রাখো।
নাম্বার ওয়ান, অন্যকে পারফেক্ট ভাবাটা বন্ধ কর। কেউ পারফেক্ট না ভাই, কেউ পারফেক্ট না। সবার মধ্যে খুঁত আছে। আমরা যেরকম ভুল করি, সবাই ভুল করে। কেউ শো করে না, কেউ শো করে, কেউ ঠিক করে নেয়, আর কেউ ঠিক করতে পারে না, তাই আমরা দেখতে পাই। সবার মধ্যে ভুল আছে। সো অন্যকে পারফেক্ট ভাবা বন্ধ করো, নিজের উপর ডাউট করা বন্ধ করো। নাম্বার টু, নিজের খুশির জন্য নিজেকে রেসপন্সিবল করো, বা নিজের খুশির দায়িত্ব নিজে নাও। আত্মনির্ভরশীল হও। অন্যের হাতে সেই চাবিকাঠিটা দিও। কেউ যদি তোমাকে খুশি করার জন্য কিছু করে, সেটা তোমার কাছে বোনাস। ওইটা না পেলে যে তুমি মরেই যাবে, তোমার জীবন চলছে না, জীবন শেষ হয়ে গেছে, কিছু করতে পারছো না, একদম ডাউন ফিল করছো, সেরকম যেন না। কেউ কিছু করলে সেটা তোমার কাছে বোনাস। নিজে যেটা করতে পারছো, নিজের খুশির জন্য যেটা তুমি নিজে করছো, সেটাই মেন। নাম্বার থ্রি, না বলা এবং না শোনা দুটোই করা শেখ। আমরা সবাই বলি এটা যে ঠিক আছে, ও না পারলে না বলে দেবে, বলে না কেন না, আমি কি বলেছি তো আমার জন্য করতে, এটা আমরা বলি ঠিকই। বাট আমরা যখন আমাদের কাছে যখন সেই মানুষটা সেই কাজটাই করার জন্য না বলে, তখন আমরা সেটা নিতে পারি। ভেবে দেখো, এখন এই সময় দাঁড়িয়ে দুনিয়াটা যেরকম না, কেউ কারোর উপর ডিপেন্ড করে না, করাটা উচিত না। তাই বলে সম্পর্কের মধ্যে ডিট্যাচমেন্ট চলে আসবে সেটা নয়। বাস্তবতাকে নিয়ে আসো। স্বপ্নের দুনিয়ায় সম্পর্ক খুব সুন্দর লাগে, কিন্তু যখন ওই স্বপ্নটা ভেঙে যায়, তখন কিন্তু সম্পর্কগুলোও ভেঙে যায়। সুতরাং শুরু থেকেই বাস্তবটাকে আপন করে নাও, দেখবে সম্পর্কটাও ভাঙবে না, তুমি কষ্টও পাচ্ছ। আর তোমাকেও যে সবার মন জুগিয়ে চলতে হবে সেটারও দায়িত্ব নেই। সুতরাং নাটা বলতে শেখ। যেটা তুমি করতে পারছো না, যেটা তুমি করতে চাইছো না, ডিরেক্টলি না বলে দাও। এটা ভেবো না যে আমি যদি না বলে দিই আমি সেই সুযোগটা হারিয়ে ফেলছি, একদম না। ইউনিভার্স বা ভগবান যাই বলো, সবাই কিন্তু এদের জন্য স্ট্যান্ডটা নিজেকে নিতে হবে। সুযোগ ইউনিভার্স ভগবান অনেক দেবে, বাট তুমি যদি সবকিছু গ্র্যাব করতে চাও, পসিবল না, তাই না? সো নাটা বলতে লাস্ট পয়েন্ট, অ্যান্ড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কাউকে কিছু দিয়ে বা কারোর জন্য কিছু করে তার প্রতিদান পাওয়ার প্রত্যাশা করো না। যদি সে কিছু দেয়, ঠিক আছে, সে দিল, তোমার কাছে বোনাস ওটা। কিন্তু আমি ওকে দিলাম, এটা একটা ফুল দিলাম বা ড্রেস দিলাম বা হোয়াট এভার কিছু দিলাম, আর সে আমাকে তার বিনিময়ে একটা কিছু দেবে, সে কম পরিমাণ, কম মূল্যেরই হোক বা বেশি মূল্যেরই হোক, এই যে প্রত্যাশা করাটা, বিনিময়ে কিছু পাবো, এটা করো না। কোনো প্রত্যাশা করো না, প্রত্যাশা না করে দাও। আর যদি না দিতে পারো, আর যদি প্রতিদানে এক্সপেক্ট না করে কোনো কিছু দিতে না পারো, তাহলে দিও। যখন কারোর জন্য কোনো কিছু করবে, সেটা মন খুলে কর, মন থেকে কর। রিটার্নে কিছু পাওয়ার জন্য করো, দেখবে লাইফটা অনেক ইজি হয়ে গেছে। সো আই ডোন্ট নো আমি তোমাদেরকে কতটা ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা, বাট ক্লিয়ার করার কনসেপ্টটা, রিয়েলিটি আর এক্সপেকটেশনের মধ্যে পার্থক্যটা কিভাবে বেরোতে পারবে সেখান থেকে, সেটা। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও, যাতে তোমাদের মতন বাকিরাও নিজেদের লাইফটাকে ইজি করে কাটাতে পারে। লাভ ইউ অল।